গুড মর্নিং সবাইকে, সকল রাইডারদের আইডনটেল রাইডার সঙ্গে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমাদের একটা জোরদার মনসুন রাইডের প্রোগ্রাম শুরু হতে চলেছে। আমরা এখন রয়েছি খাপড়াল রোডে, মিরিক রোড খাপড়াল রোড, পেট্রোল পাম্পের সামনে হিমুলের কাছে। তো বেসিক্যালি আমাদের সব রাইডাররা চলে আসছে। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং প্রক্রিয়াতাল, একটি নেপালি কালচার গ্রামে। তো বেসিক্যালি আমরা ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন বইতে সময় হয়েছে 8:30। আর বাকি নর্মালি আজকের ওয়েদার খুব খারাপ কন্ডিশন, মানে পুরো বৃষ্টি। আর যতই বৃষ্টি হোক আমরা রাইডাররা তো থেমে নেই। তো আমাদের যেটা প্রোগ্রাম সেটা আমরা যাবই। তো আমাদের রাইডাররা দেখতেই পাচ্ছ পিছনে, এই রাইডাররা রেডি। আর এখানে সমস্ত বাইকরা রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো তোমাদের। তো আমি অনেক সময় দেখি অনেক বাইক রাইডাররা সাউথ বেঙ্গলের এখানে রাইড ক্যান্সেল করছে, বাট এখানে এই মনসুনে যে রাইড করছে এটাই একটা মানে হ্যাটসঅপের ব্যাপার। তো সবাই একটা ক্ল্যাপ করে দাও এই টিমের জন্য, নিজেদের জন্য যে তোমরাও মানে এখানে পার্টিসিপেট করছো। আমার পেছনে ঠিক দীপক থাকছে। দীপক কই? দীপক থাকছে। সবার শেষে থাকছে আমাদের সেক্রেটারি দীপ। কেউ ওকে পিছনে ফেলবে না, আমাকে কেউ ওভারটেক করবে না। মাস্টার গাড়িতে থাকছে দীপক দা, আরেকজন মাস্টার থাকছে আমাদের বিজয় দা। দুজন মাঝখানে থেকে ট্রেন কভার করবে, ঠিক আছে? ঠিক আছে। রাইডে কোথায় কি স্টপেজ হবে সে সম্রাটটা বলবে। সবাই তো পপুলার জায়গা যায় না, তারা কিছু কিছু নতুন ডেস্টিনেশন হয়তো সেখানে দেখার মতো কিছু নেই, কিন্তু মানুষ ভাবে যেখানে গিয়ে কী করবো। এমন আমাদের গ্রুপের কিছু রাইডার আছে যারা প্ল্যানটা শুনেই ক্যান্সেল করে দিচ্ছে, কেন ওই জায়গায় কিছু নেই দেখার মতো। তো আমরা চাই পাহাড়ের যেগুলো জায়গাটা সব জায়গায়। রাইডার্স আমরা রয়েছে এখন মাটিগেরা খাপড়াল যে পোদ্দার কার ওয়ার্ল্ড আছে সেখানে। তো আমাদের এই প্রিপারেশন মানে একটু বৃষ্টির জন্য আমাদের ডিলে হয়ে গেল, যার জন্য আমাদের লেট হচ্ছে রাইডে যেতে। তো বাকি নর্মালি সবাই গোছগাছ শুরু করে দিয়েছে। এখন আমরা অলমোস্ট 5-10 মিনিট আমরা এখান থেকে বেরোয় যাব। তারপরে আমাদের এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে একদম দার্জিলিংয়ের প্রক্রিয়াতাল গ্রামে। তো তোমার খুবই আপডেট প্লেস রয়েছে এখানে, হয়তো কারো যাওয়া আসা সেরকম হয় না। তো জানি না জানা আছে কিনা কারো। তো বেসিক্যালি আমরা এখানে ফার্স্ট যাচ্ছি এই গ্রামে। তো তোমাদের সাথে মানে আমরা এক্সপ্লোর করবো তোমাদের সাথেই। তো তোমরা সঙ্গে থাকো। তো আমাদের রাইড কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখন জোরদার চলবে আমাদের রাইড। আর এই মনসুনে আমাদের যে রাইডটা খুবই বেশ মজাদার হতে চলেছে। তোমরা সঙ্গে থাকো, আমরা তোমাদের নিয়ে যাব আরও অনেক এক্সপ্লোর করাবো জায়গা। তো তোমাদের সঙ্গে থাকতে হবে। আর বেসিক্যালি আজকে এই রাইডটা খুব সুন্দর হতে চলেছে। জুলাই মাসের যে এন্ডে মনসুন রাইডটা খুবই সুন্দর। চারিদিকে একদম চাপাতি গাছের মানে একদম মাঝখান দিয়ে যাচ্ছে। আর সামনে যে রয়েছে সবারই চেনা পরিচিত আমাদের শিলিগুড়ির উত্তরবঙ্গের তথা উত্তরবঙ্গের খুবই চেনা পরিচিত জায়গা। এটা হচ্ছে রোহিণী মোড়। আমাদের সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে একদম মিরিক, যে মিরিক নেপালও যাওয়া যায় দিক দিয়ে। আর আমাদের এই যে ডান সাইডটা রয়েছে এটা হচ্ছে আমাদের একটি স্বর্গের রাস্তা বলতে গেলে। তো এখানে বেসিক্যালি প্রত্যেকটা মানুষেরই, আমাদের শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গ প্লাস কলকাতা থেকেও সবাই জানে এই জায়গাটির ব্যাপারে, যে এই জায়গাটা কী। মানে এখান দিয়ে আমাদের বেসিক্যালি এই রুটটা যে আছে এটা হচ্ছে দার্জিলিংয়ের রুট। দার্জিলিং কাশিয়ান দার্জিলিং হয়ে একদম সীমানা বিজনবাড়ি আরও আদার্স সাইডে এদিক দিয়ে আমরা ডান সাইড দিয়ে আমরা এদিক দিয়ে সিকিমও যেতে পারবো। তো এই রুটটা তো বাকি আমার সামনে যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রোহিণী টোল গেট। তো আমাদের এই নতুন সরকার আসার পরে আমাদের এই টোল ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কোনো এখন টোল গেটের চার্জ লাগে না, ছোট বড় গাড়ি সবই উঠিয়ে দেওয়া হয়েছে। তো বাকি আজকের মনসুন রাইডটা খুব দুর্দান্ত হতে চলেছে। তোমরা সঙ্গে থাকো, তোমরা আরও ভালো ভালো জিনিস দেখতে পারবা, এক্সপ্লোর করতে পারবা। আরও অনেক কিছু জানার আছে, আমরা কীভাবে যাচ্ছি, কোথায় দিয়ে যাচ্ছি। তো বেসিক্যালি আমাদের এই সামনে যে রয়েছে আমাদের লেফট সাইডে আমাদের রোহিণী মন্দির, আর এই সামনে যে রয়েছে সেটা হচ্ছে আমাদের কার্শিয়ানের রুট। আর আমরা এখানে সামনে কিছুক্ষণ পরে দাঁড়াবো, মানে জাস্ট এখানে বাসের একটা হোটেল আছে, এখানে দাঁড়াবো। তো আমাদের এখানে সকালের যে ব্রেকফাস্ট, সেখানে আজকে ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা এখান থেকে আবার আমরা আমাদের যে ডেস্টিনেশন প্রক্রিয়াতাল, আমরা এখন পৌঁছে গেছি রোহিণীতে। রোহিণী যে আমাদের ফার্স্ট অফিস, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। তো আর ঘড়িতে টাইম হয়েছে এখন 10:05 বাজে। আর বেসিক্যালি আমাদের রাইডাররা অনেক দূর দূরের থেকে আসছে, কেউ কোচবিহার, কেউ নকশালবাড়ি, কেউ মানে আদার্স সাইড থেকে। তো অনেকে আবার কলকাতা থেকেও আসছে। তো একটু মানে ওরা তো কালকে চলে আসছে। তো বেসিক্যালি এর জন্য একটু আমাদের ডিলে হয়ে গেছে আজকে রাইডের। বাকি এখানে বাইকের লাইন আপ হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সুন্দর একটি বাইকের লাইন আপ। আর এই আমরা সামনে রয়েছি এই একটি হোটেলে, সুন্দর একটি হোটেল রোহিণী সেন্ট্রাল বিস্ট্রো। দারুণ অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। ভেতরে ডেকোরেশনটা তোমাদের দেখাবো। আর সামনেই রয়েছে
এই সামনে ডান দিকে গেলে আমাদের রোহিণী মন্দির, আর এই দিকটা গেলে কাশিয়ান। তো চলো তোমাদের ব্রেকফাস্টে কী কী মেনু রয়েছে সেটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স এখানকার। সব এখন হোটেলের ওপরের যে অ্যাম্বিয়েন্স, এখানে বেশ সুন্দর গান চালিয়ে দিয়েছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স দেখো খুব সুন্দর ভাবে সাজানো আছে, দারুণ একদম ফুলের প্লাস্টিক ফুল দিয়ে সাজানো। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখো, সব রাইটারে রয়েছে। আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের পুরি আর একটা সবজি, সেটা পনির দিয়ে নাকি আলু দিয়ে সাথে মাটন আর একটা এগ। আর এখানে সব রাইডাররা সবাইকে দেখাবে না, হ্যাঁ নজর দিয়ে দেবে, খাওয়া দাওয়ার দেখা। হ্যাঁ দেখ না। আর এই পেছনে রয়েছে অনেক জায়গাতে। তো বেসিক্যালি আমাদের এখন ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তো এখান থেকে ব্রেকফাস্ট সেরে মোটামুটি তারপর টি খেয়ে তারপরে এখান থেকে 15 মিনিট পরে আমরা হয়তো এখান থেকে বেরোবো। তারপরে তোমাদের সাথে মেন যে জায়গা আমাদের স্টেশন, সেখানে তোমাদের সাথে দেখার আগে আরও কিছু স্পট আছে, সেখানে দাঁড়াবো। তারপরে আমাদের মেন ডেস্টিনেশন। চলো তোমাদের সাথে দেখা। আমরা লাঞ্চ সেরে আমরা এখন বের হয়ে পড়লাম আমাদের যে মেন ডেস্টিনেশন পুকরিয়াতাল ভিলেজের উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে ডেস্টিনেশন মোটামুটি প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে। তো আমাদের সব বাইক রাইডাররা লাইন আপ করে যাচ্ছি। তো খুবই সুন্দর, ভালো লাগছে, এতজন আমরা একসাথে এক্সপ্লোর করছি। অ্যাডভেঞ্চার খুবই একটা অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে। তো আমরা বেসিক্যালি আজকে আমরা চিমনি দিয়ে যাব, আই লাভ চিমনি যে আছে ডাউহিল, কাশিয়ানের যে ডাউহিল, সেই ভিউ দিয়ে যাব। তো বেসিক্যালি দেখো আজকের ওয়েদার দেখো বস, সামনে যে মেঘে পুরো হালকা কুয়াশার চাদরে পুরো ঢেকে গেছে। আর এই ভিউ মানে একদম সত্যি খুব মায়াবী লাগছে একদম। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো এখানে যে সামনের যে দৃশ্য, ও সামনে এক নজারাদার দৃশ্য। সামনে ওয়াটারফল ভিউ, ও দারুণ, পুরো ফগি লোকজন অনেক এসেছে। একদম পুরো ঘুরে গেছে একদম। সামনে রাস্তা যাও, क्या हुआ? তোমার তো এটা আগে দেখা দরকার ছিল। মুশকিল, এখন ধীরে ধীরে চলো যাবে, কি করবা? স্প্রকেট শেষ, ওভাবেই ধীরে ধীরে টানতে হবে, মানে ক্লাসটা আস্তে করে ছাড়তে হবে। আরে ওই বাইকে ওই ইয়েকে নিয়ে নাও, আরেকজনকে তুমি তাহলে নিয়ে নাও। ওকে, হ্যাঁ। আর এটা দেখি উপরে তাহলে রাখার ব্যবস্থা করে, ওকে আরেকটা বাইকে শিফট করে দিব তাহলে। এই যে এখানে একটা দোকান আছে, দোকানে দাঁড়াবো, ডান দিকে দোকান। এই যে এখানে দোকান আছে, দাঁড়াবো। এখানে ভিতরে জায়গা আছে, দেখো দোকানে একটু সময় ডেকে আएंगे। এই দাঁড়াইছে এখানে ঢুকাই দিই বলে টলে। हाँ এখানে আসো। रानी मेरा ग्रुप राइड है तो एक बाइक खराब हुआ तो रख सकते हैं हम? थोड़ा जाएंगे बागुरा विलेज जाएंगे तो हाथों से मैं लेके जाएंगे। यहाँ पे रखेंगे, मेरा बाइक का चेन खराब हो गया तो इसको रखना होगा थोड़ा। रख सकते हैं तो? हाँ एक सेकंड। तो जब आते समय तुम लेके जाएंगे। सही पर में ठीक कर रहा है। और आगे दो ना, और आगे दो। नहीं हटा दे रहा हूँ, तुम एक बार आगे दो। हाँ एक कोना में, अरे उठा दो बस हो गया ना, बहुत देना। थैंक यू दीदी, थैंक यू। चलो गाड़ी कौन आ गया?
আমরা এখন চলে আসছি আমাদের যে কাশিয়ানী হনুমান টপ চাই বজরংবলী, সেখানে চলে আসছি। জয় শ্রীরাম। হ্যালো হ্যালো হ্যালো। ও দেখো রাস্তা, দেখো ভিউ। এখানে একটা ফটো তুলতে রাখতো গো, সুন্দর একটা ভিউ। দীপ ভাই, দীপ ভাই হ্যালো। তো বেসিক্যালি আমি দীপ ভাইয়ের সাথে ইন্টারকমের সাথে টাইপ আছে, যার জন্য দীপ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি। লেফট লেফট। We have reached Isle of Chimney. তোমরা আসলে বৃষ্টি নিয়ে আসলা, তো ফাইনালি আমরা এখন অ্যাকচুয়ালি বাগোড়া ভিলেজ যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, আর এখানে সুন্দর পাইন ফরেস্টে দাঁড়ানো হয়েছে। জাস্ট ভিউটা দেখো, সুন্দর একটি ভিউ। আর সাথে আমার রয়েছে রনিন, চার্লি, আর সামনে রয়েছে NX 500, আর ওখানে দীপ ভাই আরও অনেকে রয়েছে। বাকি আমাদের রাইড সেই জোরদার হচ্ছে। তো এখন আমরা কিছুক্ষণ পরে আমরা যেখানে মেন আমাদের গন্তব্যস্থল সেখানে আমরা যাব। তো বাকি সেখানে গিয়ে তোমার সাথে আবার আপডেট দিব। তো খুবই মজা লাগছে, রাইডার এনজয় করছি, সাথে অনেকজন আসছে, খুব এক্সপিরিয়েন্স, ভালো একটা এক্সপিরিয়েন্স। আর অফ রোড রয়েছে সাথে, তো খুবই মজাদার হচ্ছে রাইডটা, অ্যাডভেঞ্চার হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি কি ভিলেজ, একদম একদম অফবিট জায়গা, অফবিট একটি প্লেস। এখানে আমাদের যাওয়া এটা ফার্স্ট টাইম, আর আমাদের এই গ্রুপ থেকেও ফার্স্ট টাইম এই জায়গাতে ভিজিট। আর তো তোলা যেত না, ও সেই ভিউ আসবে। আমার টিচ প্যাডটা মনে হচ্ছে কিছু ঢুকেছে, প্যাট প্যাট আওয়াজ হচ্ছে। টিচ প্যাড কেন চেঞ্জ করাবো, করাই তো নেই। না খাইনি, কোনো কিছু নোংরা গেলে এরকম হয়েছে হয়তো। হ্যাঁ কাদায় ঢুকেছে, কারণ গাড়ি রানিং হয়নি না সেরকম। অনলি 4300 কিলোমিটার অনলি চলছে আমার, তো সেই হিসাবে ব্রেক শু খারাপ হবে না। গাইস, আমাদের যে ডেস্টিনেশন সেখানে চলে আসছি। পুকরিয়াতাল যে ভিলেজ আছে দার্জিলিংয়ে, যেটা বাগোড়া ভিলেজ পার করে পুকরিয়াতাল ভিলেজ, সেখানে আমরা অলমোস্ট চলে আসছি। তো বেসিক্যালি এখানকার ওয়েদার একদম ফগি আছে, আর বৃষ্টি তো আছেই অলমোস্ট। তোমরা সারা রাত রাইড তো দেখতেই পেয়েছো, ফগি ওয়েদার। আর আমাদের যে রাইড পার্টনাররা রয়েছে, রাইডে অনেক গাড়ি আসছে, প্লাস সাথে অনেক রাইডাররা, মোটামুটি অলমোস্ট 24 জন কি 25 জন, 25% আসছি। তো আমাদের এই বাইকের লাইন আপ, তো এই হচ্ছে বাইকের লাইন আপ। তো অনেক রাইডাররা আসছে, তো এই হচ্ছে ব্যাপার। তো খুবই এনজয়, অ্যাডভেঞ্চার, এক্সপ্লোর সবই হচ্ছে আমাদের, খুবই মজা লাগছে। তো বাকি আমরা এখন যাব আমাদের যে ডেস্টিনেশন সেখানে গিয়ে আমরা আমাদের টাইম স্পেন্ড করব। আর এখানকার যে সাইট সিন আছে সেটা আমরা কভারেজ করবো। আর এই হচ্ছে বাইকের লাইন আপ, লাস্টে আমার প্রিভিয়াস ওয়ানে। বাকি এখানকার ভিউ গাছ দেখো, খুব সুন্দর। একটা পরিবার, যখন কোনো রাইডার বা কোনো বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছে, তাকে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই নর্থ বেঙ্গলকে একদম কোর নর্থ বেঙ্গলকে ফিল করানো। আজকে আমরা এসেছি প্রকৃতার গ্রামে, বাগুড়া ভিলেজে। দেখতে পাচ্ছ ডেন্স ফরেস্ট, একটা অজানা ফলের গাছ। এই যে আমরা যে দেখছি জায়গাটা, এখানকার ওয়েদার যাই বলো না কেন সেটা আলাদা। আর উত্তরবঙ্গকে চেনাতে হলে উত্তরবঙ্গের ছেড়ে তো একমাত্র আমার মনে হয় যে মানে এরকম গ্রিনারি কিন্তু মানে এই বর্ষার মনসুন যেটা ছাড়া এরকম গ্রিনারি কিন্তু আসে না কোনো সময়। নর্থ বেঙ্গলে এরকম মানে মনসুন দেখা যায় না। তো মনসুনের রাইডটাকে অ্যাভয়েড করো না, রাস্তা দেখে রাইড করো। ওনারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রাইডার এখানে যারা আছে। আর আমার কিন্তু কোনো এটা কোম্পানি না বা কিছু না, এটা কিছু না, ওনাদেরই কিন্তু কমিউনিটি। তোমরা যে জয়েন করবা, নিচে নাম্বার আছে, ওনাদের সঙ্গে তোমরা জয়েন করতে পারো একদম। তো সবার কাছে আমাদের তো আমাদের যে পুকরিয়াতাল ভিলেজ সেটা এক্সপ্লোর করলাম কিছুক্ষণ, সবার সাথে টাইম স্পেন্ড করলাম। তো আমরা এখন যাব আমাদের এখন যে খাবারের জায়গা, লাঞ্চের জায়গা সেখানে। Welcome to Taste of Darjeeling. Okay, welcome guys, welcome. থ্যাংক ইউ।
Thank you for choosing us. থ্যাংক ইউ। আমরা সবাই ভিডিওটা मेन सेक्रेटरी है इस ग्रुप का सेक्रेटरी। हाँ हो गया। ফাইনালি গাইস আমরা চলে আসছি আমাদের যে লাঞ্চের জায়গা যেটা আমরা ঠিক করা হয়েছিল। তো একটা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের কাজ করতে আছেই, আর নাম হচ্ছে দ্য টেস্ট অফ দার্জিলিং। সামনে রয়েছে, এই সামনে কিছুদূর গেলে দার্জিলিং পেয়ে যাবে। আর আমরা আসলাম এদিক দিয়ে। তো আমাদের এই বাইকের লাইনার, আর এখানে অলমোস্ট বৃষ্টি চালু হয়ে গেছে, ধীরে ধীরে বৃষ্টি। আর এইখানে সামনে ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে। আমাদের নিচে এখন লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে, আর উপরে আমাদের সব রুমমেট রেনকোট সব রাখা হয়েছে। বাকি রাইডটা খুব এনজয়, ভালো লাগলো। সবার সাথে একটা নতুন নতুন লোক নতুন নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। বাকি নর্মালি দারুণ দারুণ, খুব সুন্দরভাবে আমাদের রাইডটা আজকে পরিচালনা হলো। আর এখন আমরা এখানে লাঞ্চ সেরে তারপরে আমরা এখন এখান থেকে যাব আমাদের বাড়ির দিকে রিটার্ন। তো এখনও সময় লাগবে, এখানে 1 ঘন্টা আমাদের ব্রেক আছে, লাঞ্চ করে রেস্ট করে তারপরে যাই হোক কিছু টাইম এখানে স্পেন্ড করে তারপর আমরা এখান থেকে যাবো আবার কাশিয়ানে একটু হালকা 30 মিনিট দাঁড়িয়ে তারপর আমরা ব্যাক করবো আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখন ভেতরে চলছে আমাদের গান বাজনা। তো বেসিক্যালি ওখানে গিয়ে আমরা নর্মালি একটু ওখানে একটু এন্টারটেনমেন্ট করবো। তো তারপর আমাদের লাঞ্চের ব্যবস্থা সোয়াইপ করে তারপর আমার সঙ্গে লাঞ্চ করবো। তো বাকি নর্মালি এই হচ্ছে ভেতরে ডেকোরেশন। খাবার চলে আসছে আমাদের টেবিলে। আর এই খাবারে আমাদের দিয়েছে ভাত, সবজি, আর এখানে চিকেন। এখানে খাওয়া দাওয়া করে আমাদের পেছনে এন্টারটেনমেন্ট হচ্ছে গানের। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো আমাদের সেই বাড়ির উদ্দেশ্যে। তো এখন চলো খাওয়াটা হয়ে যায়, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই দর্শনটাই বাকি ছিল। গাইস আমরা সেই ফিরে আসছি সেই সেম জায়গাতে লোকেশনে। আমাদের এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 20, আর আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো আমরা এখন রয়েছি পোদ্দার কার ওয়ার্ল্ডে। তো এখন সব রাইডাররা একটু রেনকোট খুলেছে, যেহেতু রোহিণীর সাইডে বৃষ্টি ছিল, তো এখানে বৃষ্টি নেই। তো হচ্ছে বাস এখানকার আপডেট। তো বাকি আমরা এখানে টি ব্রেক করে আমরা এখানে যার মতো বাড়ি চলে যাবো। সবার বাড়ি শিলিগুড়ি আশেপাশে আছে। তো বেসিক্যালি সব মোটামুটি একটু আধা ঘন্টা টাইম স্পেন্ড করে তারপর আমরা আমাদের মতো যার মতো বাড়ি চলে যাবো। তো এখন এই রাইডাররা রয়েছে এখানে, সব অয়েল রাইডাররা সবাই মতো একটু জার্সি চেঞ্জ করছে, মানে রেনকোট সব ঠিকঠাক করে। বাস আমরা এখানে সামনে একটু খাপতাল মোড়ের আগে, মানে জাস্ট হিমুলের এখানেই চায়ের আড্ডা আছে, মানে চায়ের দোকান আছে, ওখানে গিয়ে একটু চা নাস্তা করে বাস সবার মতো ব্যাক টু ব্যাক বাড়ি। তো তোমাদের কেমন লাগলো এই জার্নিটা সকলে
একটু সাপোর্ট করো। তো আশা করি ভালো লাগছে, আগামী দিনে এরকম ভালো ভালো অ্যাডভেঞ্চার রাইড তোমাদেরকে নিয়ে আসবো। তো বাস এইটাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটিকে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, বন্দে মাতরম, জয় হিন্দ।